তাহলে একটা রেক্ট্যাঙ্গেল নেই নাকি? তাহলে এইখানে দরজা আঁকার জন্য তাহলে এইখানে ক্লিক করলি নাকি? কর, ক্লিক কর। বাইরে 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 একটা পয়েন্ট, ওই দরজার মাঝখানে বানা। @ পাঁচ কেন? মানে চৌকাঠের চওড়া হলো 2, তাহলে 2 নিবা আগে। 2,5 এখানে ক্লিক করো। @2 মানে 2 হইলো ডান দিকে, মানে হ্যাঁ পুরুত্ব 2,5। হ্যাঁ, তাহলে এটা হলো চৌকাঠের মূল তক্তাটা হলো কাঠ। হ্যাঁ, যে কাঠটা হলো আমরা যেটা কিনি এই সাইজ 2/5 একটা কাঠ কিনলাম। এখানে চৌকাঠের এটা এই গ্রুপটা কাটতে হবে। তাহলে এটা এক্সপ্লোড করে দিই। এটা ক্লিক করলাম, এন্টার দাও। দেওয়ার পর এখন আমরা কি করব? অফসেট দেবো। এখন এই দরজাটার যে পাল্লার চওড়া দাও 1 ইঞ্চি দাও। ও এন্টার, 1 এন্টার, উপর থেকে নিচে। আর যেখানে তো দরজাটা লাগবে গ্রুপটা, এটা 0.5 ইঞ্চি, 0.5। হ্যাঁ, তাহলে এটা ক্লিক করে বামে দাও। ওকে, এখন ট্রিম করো। এটা কেন? এইটা বামেরটা এই। তাহলে এটা আমার একটা ফ্রেম হয়ে গেল নাকি? আচ্ছা, এটা আমরা পি এডিট করে জয়েন করে নিতে পারি। স্কেপ দাও, পি এন্টার, সিলেক্ট করো যে কোনো একটা লাইনকে, এন্টার মানে ইয়েস। এবার জয়েন, যে এবার সবগুলো ক্রসিং দিয়ে সিলেক্ট করে একবারে করো বাইরের থেকে সব। এই এন্টার দাও, আবার এন্টার। দেখেন সিলেক্ট করে দেখো হয়েছে কি না? ওকে, হয়েছে। এখন স্কেপ। এটা কালার, একটা কালার চেঞ্জ করতে পারো। এটা সিলেক্ট করো, এটা কালারে যাও, যে কোনো একটা কালার, গ্রিন ট্রিন ব্লু টুলু একটা নিলাম। ওকে, শেষ। স্কেপ দাও। এটাকে এখন জায়গা মতো নাও, অথবা মিরর করে নাও। এখন মিরর করে ফেলো। এন্টার, দুইটা সেট আছে। ক্লিক করো, এন্টার। এই যে উপরে নিচে, উপরে ক্লিক, নিচে ক্লিক, অর্থবান রেখে এখানে ক্লিক করো, এন্টার। ওকে, গেল। এবারে মুভ করে আর জায়গা মতো নাও। ডাইনের কোনায় ডাইনে ক্লিক, বামের কোনায় বামে ক্লিক। এবার মুভ, এন্টার। এম লিখলি তো হয়। হ্যাঁ, সিলেক্ট করে এন্টার। এবার বামের কোনায় এইখানে, হ্যাঁ এখানে ক্লিক করে এখানে নাও, একদম এন্ড পয়েন্টে ক্লিক করো। এটা হয়ে গেল। আবার স্কেপ, আবার এন্টার, এমনি, হ্যাঁ ক্লিক, আবার এন্টার। এটা ডাইনের কোনায়। ওকে, এখান থেকে এখানে নাও। এটা হয়ে গেল। এরপরে তুমি একটা লাইন যোগ করো। তুমি একটা টেকনিক শেখো। লাইন লেখো, লাইন, এল এন্টার, স্কেপ দাও আগে, এল এন্টার। হ্যাঁ, এখান থেকে তুমি এখন নিবা এই কর্নার থেকে ওই কর্নারে, মানে উপরের এখানে কেন? এখান থেকে এই যে এখান থেকে এই দরজার যেখানে এই যে কবজার পয়েন্ট আর সিটকেনির পয়েন্ট, এই নিলাম। নেওয়ার পরে তুমি এখান থেকে রোটেট করবা। এই যে রোটেট, এটাকে সিলেক্ট করবা। সিলেক্ট করে এইখানে ক্লিক করে 90 ডিগ্রিতে নিয়ে আসবা। এই এখন এখান থেকে সার্কেল দিয়েও করতে পারি, আর্ক দিয়েও করতে পারি। তা আমরা যদি এখান থেকে আর্ক নেই, আর্কের হলো স্টার্ট, সেন্টার, এন্ড, এইটা নিবা। তাহলে অনেক, যদি সার্কেল নিলে অনেক ট্রিম করতে হয়। তাহলে এটাকে আমরা স্টার্ট হলো এখানে, সেন্টার হলো এইখানে, এন্ড হলো এখানে, একবারে হয়ে গেল। এইটা হলো সবচেয়ে সহজ পদ্ধতি। হ্যাঁ, ঠিক আছে। তুমি নিজে থেকে আরেকবার করো নিজে, তাহলে এখান থেকে বুঝতে পারছো কথা? তাহলে এইভাবে দরজাটা আঁকো, নিজে করো। এবার এটা মুছে দাও। তুমি তো এই পর্যন্ত এটা করতে পারছো। এটা ডিলেট, হ্যাঁ ডিলেট। আবার নিজে আঁকো দেখি। লাইন কমান্ড দাও। আগে দরজা বন্ধ করো। দরজার কবজা সিটকেনি পয়েন্ট থেকে, কবজার পয়েন্ট আর সিটকেনি যেখানে লাগাবে রাত্রে, এই বন্ধ। এবার রোটেট, দরজা খুলে দাও। ক্লিক করো, এন্টার দাও। এখানে হ্যাঁ কবজা দিয়েই তো ঘুরবে। এই নিচে নামাও, এই ক্লিক করো। এই এবার আর্ক নাও, আর্কে ক্লিক, স্টার্ট, সেন্টার, এন্ড। এই স্টার্ট করো এইখানে স্টার্ট, ওইখানে এন্ডে। হ্যাঁ, পরে সেন্টার এইখানে, এই কবজার এখানে সেন্টার, এন্ড হলো যেখানে সিটকেনি। আচ্ছা দেখো হয় নাই।
হয় নাই কারণটা হলো কি, তুমি যখন লাইনটা আঁকছো তখন লাইনটা যখন আঁকছো তখন লাইনে এন্ডে পড়ে নেই। প্রমাণটা হলো তুমি যদি এটা রোটেট করো, আবার রোটেট, এটা যদি সিলেক্ট করো অথবা তোমার সেন্টার পয়েন্ট যে কোনো একটা গড়বড় হয়েছে, এই তোমার এইটা ঠিক হয়েছে, আর্কটা আঁকা ঠিক হয়নি। স্কেপ দাও, ডিলেট রাখো, স্কেপ ডিলেট। ওকে, এখন আমরা যদি এইটা আবার রোটেট করি, রোটেট, সিলেক্ট অবজেক্ট, এই কবজার পয়েন্ট, এখান থেকে আমরা রোটেট করলাম এইদিকে, এই এখন আমরা আর্ক নেব। এই আর্কটা নেওয়ার সময় এন্ড পয়েন্টগুলো ঠিক মতো নিতে হবে। এইটার স্টার্ট পয়েন্ট এখানে, সেন্টার পয়েন্ট এইখানে, আর এন্ড পয়েন্ট এইখানে। মিলছে এখন? এই ঠিক আছে, এইভাবে করো।